এটা কি খাবার এই দেখো, এটা কি ফল? এটা হলো বেতল, বেতল কয় গ্রামে তুমি যে দেখছো আমাদের করতে এরপরে কি এরপরে আচ্ছা কোনটা কিনবো ওই যে ওদের আমি এটা আরেকটা দিন এই দেখো, এই যে ফলটা দেখো, তুমি কোলে কোলে করো কেন? নেবো কোলে ওই দেখো, এই যে ফলটা দাও, ব্যাগও তো আনি নেই, বড় দাও তো। এটা বড় বড় আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আপনারা ওই দিন অবশ্যই আমার ভিডিওটা দেখেছিলেন যে আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। সেখানে আমার কোনো কিছু কেনাকাটা হয় না, সেখানে এত এত দাম যে এখানে থেকে কোনো কিছু কেনাই সম্ভব। তারপর আর কি কিছু করার আছে, তারপর চলে গেলাম একটু বসুন্ধরা সিটিতে। এটা বরাবরই হয়, দেখা যায় যমুনা ফিউচার পার্কে যাই ঠিকই, কিন্তু পছন্দ হয় না। তারপর এই শেষ পর্যন্ত আমাদের বসুন্ধরা সিটিতেই যেতে হয়। তো বাচ্চাদেরকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেলাম। যাওয়ার পরে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এবার মার্কেটটা যাওয়ার পর এত জমজমাট দেখি নাই, কেন জানি একদম সব একদম মানে আগের মতো অত ভিড় নাই, শুনশান হয়ে গেছে। আমি জানি আমি ঈদের আগে সবসময় যে চাঁদ রাত বলেন, ঈদের 2 দিন আগে আমাদের মার্কেটটা হয়, তখন দেখা যায় অনেক পরিমাণ ভিড় থাকে। কিন্তু এবার কোনো ভিড়ই দেখতেছি না, একদম চুপচাপ হয়ে গেছে সবাই। তারপর এখান থেকে এখন চলে যাবে একদম উপরে। এখন আপনাদের ভাইয়া বলতেছে উপরে যাওয়ার দরকার নেই, চলো একটু নিচটা একটু ভালো করে ঘুরি, যে নিচেরটা আসলে নিচটা কিরকম পাওয়া যায়। আসলে এখানেও পরে লাস্টে অনেক কিছু মানে ঘোরাঘুরি করলাম, আসলে এখানেও ভালো লাগতেছিল না। বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে করতে অনেক ভালো মানে খারাপ লাগতেছে, যেহেতু রোজা রেখে কিন্তু হাঁটতে অনেক কষ্ট লাগে। তার মধ্যে আমার ছোট ছেলে অনেক বিরক্ত। তো এই জামাটা আপনার ভাইয়া দেখার বলে কি জামাটা তুমি নিবা, আমি বলতেছি না জামাটা ভালো লাগে না। তো কি করার পরে জামা নিয়ে একটু মজা করলাম, একটু মস্কারা করলাম, করার পরে বাচ্চা তো আমার এখন এটা দেখবে সেটা দেখবে, তার এটা নিতে হবে সেটা নিতে। আসলে বাচ্চাদের নিয়ে কখনো কিন্তু শপিং করা যায় না, বাচ্চারা কিন্তু আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, এখান থেকে ওইখানে দৌড় দেয়। আর সে এই সিঁড়িতে উঠলে সে কি করে ওই সাইডে একটা পাড়া দিয়ে সে উঠে, মানে তাকে নিয়ে আমার খুব বিপদ বিপদ হয়, খুব ডেঞ্জারাস মুহূর্ত থাকে। এখন বাচ্চাদের বলতেছে যার কিছু না, এখন সবই দেখি দেখে দেখে আসলো এবার কোনো রকমই ভালো লাগে না। সবচেয়ে ভালো মার্কেট আমার মনে হচ্ছে আমাদের উত্তরাতে, অনেক কিছু পাওয়া যায় এখান থেকে। বসুন্ধরা মনে হয় সবই আগের মাল আসলে। এখন শপিং করতেও মানে শপিং যে দেখে দেখতে চোখ এরকম ধাঁধালো হয়ে গেছে যে দেখলে কোনো কিছু পছন্দ হয় না। তারপর লাস্টে একটা দোকান আসলাম, সেই দোকানে ওদের জুতার মাপ নিল, তো জুতা দেখে খুব ভালো লাগছে, তারা এই জুতাগুলো পছন্দ করছে। তো এক দোকান থেকেই আমার ছেলেদের জন্য 3 রকম মানে 3 জোড়া জুতা হয়ে গেল। তো আজকে মার্কেটটা এখান থেকে জুতা কিনবো, তারপরে যাবো রাজলক্ষ্মীতে, দেখি রাজলক্ষ্মীতে কি পাওয়া যায়। এখান থেকে শুধু ওই জুতাই নিবো। আর আমার জামা দেখেছি, আমার কাছে ভালো লাগে নাই। তো আসলে মানুষ যে কোথা থেকে কিনা আমি নিজেও ভাবতে পারি না। তো আমার মনে হয় যে অনলাইনেই ভালো, অনলাইনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়, দামও কম পাওয়া যায়। মার্কেটে ঘুরে ঘুরে শুধু রোজার মধ্যে মাথা নষ্ট হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়, এই আর কি। তো এই ছেলেটা বলতেছে আমাদের দোকানের জুতা অনেক ভালো অনেক ভালো, একবার যদি নিয়ে যান আবার বারবার আসবেন, শুধু শুধু ভোগান্তি না করে আপনার এই দোকানে আসবেন, আমরা অনেক অনেক টাকা কমে দিব। তারপর তার সাথে কথা বলে, কারণ যারা বিক্রি করে তাতে এরকমই হয়, তাই না? এখন আমার ছোট ছেলে সে এখান থেকে নামবে না, সে মজা করবে। এখন তার মজা নিয়ে তো চলবে না, এখন আমাদের আবার চলে যেতে হবে উত্তরাতে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন।